হাই ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যে ইন্টারন্যাশনাল যে ফ্রিল্যান্সিং সাইটগুলো রয়েছে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গুরু, এছাড়া অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেগুলোর মধ্যে কাজ পাচ্ছেন না, বা সেগুলোর মধ্যে কাজ পেলেও দেখা যাচ্ছে যে ওইগুলোর মধ্যে আপনার মানুষ খুব বেশি থাকে, বেশি পরিমাণ মানুষ সেগুলো নিয়ে রিসার্চ করে, যার কারণে কিন্তু সেখানে কাজ পাওয়াটা অনেক টাফ ব্যাপার। তো যারা বাংলাদেশি আছেন, তো তাদের ক্ষেত্রে কমিউনিকেশন করার জন্য সেই সাইটগুলোতে প্রবলেম হয়। তো আজকে আপনাদের জন্য একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট নিয়ে এসেছি, যেটার মধ্যে এটি হচ্ছে বাংলাদেশের একটি লোকাল ফ্রিল্যান্সিং সাইট। এখানে মূলত বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন যে বিভাগ আছে বা জেলা আছে, তাদের যে কাজগুলো, ওই কাজগুলোই শুধু এখানে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনার যে কমিউনিকেশন স্কিল নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি আপনার লোকাল ভাষাতেই ওই লোকদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো তাছাড়াও দেখাবো এখানে বাংলাদেশি সাইট, সেখানে পেমেন্ট কীভাবে রিসিভ করবেন, পেমেন্ট উইথড্র কীভাবে করবেন, তাছাড়া হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে বিট করবেন, তো কীভাবে ইজিলিভাবে আপনি কাজ খুঁজে পেতে পারেন। আপনার যে কোনো ধরনের কাজ, মানে একদম ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানি জব, এভরিথিং এই সাইটগুলোর মধ্যে রয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, এছাড়াও আমি আরেকটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে পূর্বে একটি ভিডিও দিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেটা গিয়ে দেখে আসতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনি উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা এবার চলে যাই ভিডিও স্ক্রিনে। হাই ভিউয়ার্স, বর্তমানে আমরা যে পেজটিতে রয়েছি সেটি হচ্ছে ক্লাসিফাইডস vdnews24.com। তো এটি হচ্ছে মূলত vdnews24.com এই ওয়েবসাইটের একটি ক্যাটাগরি। ওই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ধরনের জব এখানে পাওয়া যায়। তো আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর এখানে দেখুন কার নিয়ে অ্যাডস আছে এতগুলা, তারপর হোম, অ্যাপার্টমেন্ট, সেল এগুলো আছে, তারপর রেন্ট, হাউস রেন্ট এগুলো রয়েছে। তো শেষে দেখুন জব নামে একটি অপশন রয়েছে। তো এখানে অলরেডি 10,988টি জব রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তারপর এখানে দেখুন লোকেশন দেওয়া আছে, জবস ইন নারায়ণগঞ্জ, বরিশাল, ঢাকা। আচ্ছা, আমরা এখানে ক্লিক করছি জবসে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি, তাহলে এখানে দেখতে পারবো যে ব্রাউজ জব ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ এখানে রয়েছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, সেলস, আইটি, তো অ্যাকাউন্টিং, ব্যাংকিং। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে ম্যানেজমেন্ট জবগুলো রয়েছে সেগুলো রয়েছে, মার্কেটিং জব রয়েছে এবং আইটি সেন্টারেরও জব রয়েছে। তো আমরা আইটিতে চলে যাচ্ছি। আমরা আইটিতে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট উপর দিয়ে লেখা আছে। তো আপনারা ডিফল্টে এখানে ক্লিক করে এখানে নিউয়েস্ট দিয়ে দেবেন, মানে নতুন যে জব পোস্টগুলো আছে আমরা যেন সেগুলো শুরুতে পেয়ে যাই। তো ফার্স্টে 3টা অ্যাড আমরা দেখতে পাচ্ছি। অ্যাডের পরে দেখতে পাচ্ছি যে এটা 9 ঘন্টা আগে একটা জব দেওয়া হয়েছে। এখানে বলছে যে স্পেশালিস্ট ওয়েব ডেভেলপার। তো এখানে বলছে জব কন্টেক্সট নিড টু ওয়ার্ক টু বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক ক্লায়েন্টস। তো এখানে আপনারা ক্লিক করে ডিটেলস পড়ে নেবেন। ওয়েব ডেভেলপারের একটি জব রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারের একটি জব রয়েছে। তারপর এখানে আছে সিনিয়র এক্সিকিউটিভ আইটি, আচ্ছা আইটি ম্যানেজার, এটা হচ্ছে রেডিওলজি টেকনোলজিস্ট, অ্যাসিস্ট। তো এখানে বিভিন্ন জব রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তারপর সিস্টেম অ্যানালাইটিস, মেডিকেল টেকনোলজিস্ট। তো সফটওয়্যার ডেভেলপার এখানে অনেক ধরনের জব রয়েছে। তো এছাড়াও আমি এখান থেকে কিন্তু চুজ করতে পারবো। এখানে দেখুন টাইটেল, এখান থেকে তাদের যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে আইটির আন্ডারে, আমরা সেখান থেকে এগুলো চুজ করতে পারবো। আপনি যদি মনে করেন যে ওয়েব ডেভেলপার নিয়ে কাজ করতে চান, তখন এখানে ওয়েব ডেভেলপার এটা সিলেক্ট করে দিতে পারবেন। তখন আপনি ওয়েব ডেভেলপারের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলিভাবে দেখতে পারবেন। এছাড়া ওয়েব ডেভেলপারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে, যেমন পিএইচপি, দ্য ওয়েব, মানে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি আরেকটু বেঁকে যাচ্ছি। তো আমরা যদি এখান থেকে আরেকটু বেঁকে যাই, তো এখানে আমরা যদি মার্কেটিংয়ে আসি বা সেলসে আসি, সেলসে আমরা দেখি কি জব রয়েছে। তো সেলসে আসার পর আমরা সেমভাবে এখানে ডিফল্ট থাকবে, আমরা নিউয়েস্ট দিয়ে দিব। ও সেলসে এখানে আপনার বিভিন্ন সেলসে রয়েছে বিভিন্ন অফিসিয়াল জব এগুলো। তো আপনারা চাইলে এখান থেকে অফিসিয়াল জবগুলোও কিন্তু খুঁজে নিতে পারবেন খুবই ইজিলি ভাবে। আমরা মার্কেটিং বিষয়টা একটু দেখি, এখানে কি কি রয়েছে। আমরা এখানে নিউয়েস্ট দিয়ে দিব। তো এখানে মার্কেটিং এর আন্ডারে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তো এখানে সোশ্যাল মিডিয়ার কাজ রয়েছে, সিনিয়র মার্কেটিং, মার্কেটিং অ্যান্ড সেলস।
তো আপনারা এখানে একটু ঘোরাঘুরি করলে অনেক কিছু পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুব ইজিলি ভাবে জব খুঁজে নিতে পারেন। এটার বেনিফিট হচ্ছে এটাই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কম্পিটিশন খুব হাই হয়ে থাকে, কাজ পেতে অনেক ঝামেলা হয় বা অনেক সময় আমাদের কমিউনিকেশন করতেও ঝামেলা হয়। তো এগুলোর মধ্যে আমাদের কমিউনিকেশন করতে কোনো ঝামেলা নেই, আমরা ইজিলি ভাবে কিন্তু এখান থেকে কাজ খুঁজে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা পরবর্তীতে আরো কিছু বেটার মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনারা যদি চান আমরা ইন্টারন্যাশনাল যে কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলোর মধ্যে ইজিলি কাজ পাওয়া যায়, তো সেই বিষয়গুলো ডিটেইলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।